তো দেখতে পাচ্ছ বিশাল একটা লাইন পড়েছে, দেখতে পাচ্ছ একদম ওইখান থেকে লাইনটা যাচ্ছে, একদম সোজা যাচ্ছে লাইনটা, অনেক একটা লাইন। দীঘা গেটকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, যেরকম জগন্নাথ ঠাকুরকে দেখতে পাচ্ছ কত সুন্দর, সেম দীঘা গেটটাকে দেখো একবার, পুরো রাস্তাটা দেখো পুরো নীল আলোয়, নীল কেন নীল সাদা পিঙ্ক সব ধরনের, সবুজ সব ধরনের লাইটিং দেখো দেখতে পাচ্ছ। দেখো এই হচ্ছে গেট নম্বর 4, আর দেখো লাইটিং দেখো খুব সুন্দরভাবে, দেখো লাইটিং দিয়ে জগন্নাথ ঠাকুরকে এবং সুভদ্র বলরামকে দেখো কত সুন্দরভাবে লাগছে। আর এরকম বড় বড় স্তম্ভ দিয়ে এরকম গেট করে রেখেছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখন আমি আছি নিউ দীঘাতে, এই হচ্ছে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ, এই যে নিউ দীঘার সমুদ্র। আর প্রায় এখন সন্ধে হতে যায়, এই দেখতে পাচ্ছ সূর্য প্রায় অস্ত যাবে। তো তখন আমি তোমার দিনের বেলা জগন্নাথ মন্দির দেখিয়েছিলাম, এখন তোমার আমি দেখাবো রাতের বেলা জগন্নাথ মন্দির, যখন চন্দননগরের লাইট যখন পুরো সুন্দরভাবে সাজিয়ে থাকবে সেই জিনিসটা তোমার দেখাবো। তার আগে তোমরা এটাও দেখাবো যে দীঘার সমুদ্রের রাস্তার ধারে এই যে সাইডেগুলোতে কত সুন্দরভাবে যে লাইটিংগুলো লাগিয়েছে সেগুলো তোমার আমি দেখাই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখতে পাচ্ছ নিউ দীঘা সমুদ্র সৈকতের সামনে দেখতে পাচ্ছ এই যে চন্দননগরের লাইটিং দেখতে পাচ্ছ, জগন্নাথ সুভদ্র বলরামকে দেখো কত সুন্দর লাইটিং দ্বারা ভালো লাগছে দেখতে। এই সাইডেও সেম একই জিনিস, পুরো সমুদ্রের ধারে এরকম লাইটিং লাগানো আছে দেখতে পাচ্ছ, এবং কি রাস্তার ওই সাইডে সব জায়গায় লাইটিং লাগানো আছে দেখতে পাচ্ছ, কত সুন্দরভাবে সাজিয়েছে এই জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য। দেখতে পাচ্ছ লাইটিং দেওয়া, চারিদিকে দেখো বিল্ডিংয়েও পর্যন্ত লাইটিং দেওয়া, আর এছাড়াও রাস্তা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লাইটিং দেওয়া আছে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার রাস্তায় দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গেট দিয়ে এরকম লাইটিং সাজানো হয়েছে, আর এরকম অনেক ফ্ল্যাগ দেওয়া আছে যেখানে ওম আর কি জগন্নাথের ছবি দেওয়া আছে এই ফ্ল্যাগে দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। পুরোটা রাস্তাটা লাইটিং দিয়ে সাজানো, যত অন্ধকার হবে তত আরও দেখতে ভালো লাগবে। পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ এরকমভাবে গেট মতন করেছে, আর এরকম ফ্ল্যাগ দেওয়া আছে। এই দেখতে পাচ্ছ এখানে শাঁখ গদা সব, এমনকি জগন্নাথের মূর্তি পর্যন্ত লাইটিং দিয়ে সাজানো আছে। ওই যে সামনে আর একখানা গেট, ওটাও পুরো লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে, এবং লাইটিং উপরে দেখতে পাচ্ছ জগন্নাথকে সুভদ্র বলরামকে দেখতে পাচ্ছ, এই দেখো জগন্নাথ সুভদ্র বলরামকে পুরো এরকম গেট দিয়ে কত সুন্দরভাবে দেখো সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখো দেখতে। আর সামনেই হচ্ছে দেখো দীঘার জগন্নাথ মন্দিরটা, রাতের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর এই দেখো পুরো লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে দেখো লাগছে দেখতে জিনিসটাকে, এবং কি এই সাইডে দেখো পুরোটাই লাইটিং দ্বারা সাজানো, আর এবং কি দেখো ফাউন্টেন চলছে এই দিকটা, আর এদিকে পুরো লাইটিং দ্বারা দেখতে পাচ্ছ। দেখো এই হচ্ছে গেট নম্বর 4, আর দেখো লাইটিং দেখো খুব সুন্দরভাবে, দেখো লাইটিং দিয়ে জগন্নাথ ঠাকুরকে এবং সুভদ্র বলরামকে দেখো কত সুন্দরভাবে লাগছে এই জায়গাটা। দেখো রাতের বেলা দেখো দীঘার গেটটা দেখো কত সুন্দর লাগছে, দেখো পুরো লাইটিং দিয়ে কত সুন্দরভাবে লাগছে। আর এদিকে সাদা মতন যে লাইটটা যাচ্ছে ফ্ল্যাশ লাইটটা, সেটা হচ্ছে এই সাইডের জন্য, এদিক দিয়ে ফ্ল্যাশ লাইটটা মারছে বলে এই সাইডে এই যে সাদা লাইটটা এই যাচ্ছে। আরও চলো একটু ওদিকটা যাওয়া যাক। এই সাইডে তোমরা সকালে দেখিয়েছিলাম, এই গেটটা এখন বন্ধ থাকবে, 6 নম্বর গেট দিয়ে যেতে হবে তোমাদেরকে। এই দেখো জগন্নাথ সুভদ্র বলরাম কত সুন্দর লাগছে, দেখো লাইটিং দিয়ে কত সুন্দরভাবে সাজানো আছে এই জায়গাটাকে পুরো। আর এছাড়াও এই জায়গায় তোমরা আমি দেখিয়েছিলাম, তো আরেকবার দেখে নাও। এই দেখো লাইটিং দিয়ে দেখো জগন্নাথ সুভদ্রা এরকম বলরাম পুরোটাই লাইটিং দিয়ে খুবই ভালো লাগছে যে এই দৃশ্যটা দেখতে। আর রাস্তা প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, আর এখানে উপরে লেখাই আছে জগন্নাথ ধাম বলে। আর সামনে হচ্ছে চৈতন্যদ্বার, চৈতন্যদ্বারে এই সাইডে একটা চৈতন্যদেবের একটা মূর্তি এই পারে আছে, আর ওই সাইডে গেলে ওই সাইডে সেম মূর্তি তোমরা দেখতে পেয়ে যাবে। আর তোমার একটু এখান থেকে একটু দেখাই, দেখো সন্ধ্যেবেলা দেখো জগন্নাথ ঠাকুরের মন্দিরটা দেখো, দীঘা যে জগন্নাথ ঠাকুরের যে মন্দিরটা, আর দেখো রাস্তাটা দেখো পুরোটাই লাইটিং দিয়ে দেখো খুব সুন্দরভাবে দেখো দেখতে লাগছে জায়গাটাকে। এখানে দেখতে পাচ্ছ কি বিশাল একটা লাইন পড়েছে, যায় না কিসের লাইন, তো একটু চলো একটু দেখতে দেখতে যাই। যেহেতু সামনে হচ্ছে দীঘা চৈতন্য দ্বার, আর দেখো অসংখ্য লম্বা লাইন পড়েছে এই জায়গাটায়। তো দেখতে পাচ্ছ বিশাল একটা লাইন পড়েছে,
দেখতে পাচ্ছ একদম ওইখান থেকে লাইনটা যাচ্ছে, একদম সোজা যাচ্ছে লাইনটা, অনেক একটা লাইন, এবং রাস্তা প্রচণ্ড ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর পুরো খুব সুন্দরভাবে লাইটিং জ্বলছে। আর তোমার এই চৈতন্য দ্বারটাকে দেখাও, এই যে চৈতন্য দেখতে দেখো কত সুন্দর লাগছে দেখো উপর থেকে দেখতে। আর এই লাইনটা দেখো এখনও শেষ হয়নি, লম্বা লাইনটা চলছে, এখনও লম্বা লাইনটা চলেই যাচ্ছে। দেখো কত লাইন, দেখো যত সন্ধ্যা হবে তত ভিড় বাড়ছে। এই দেখো দেখতে পাচ্ছ কত লাইন, দেখো এখনও লাইন শেষ হয়নি। দেখো এটা হচ্ছে 6 নম্বর গেট, তখন আমরা এদিক দিয়ে গেছিলাম। আর এখন দেখতে পাচ্ছ লাইনটা সোজা চলে গেছে পুরো একদম শেষের দিকে। দেখো একদম শেষ প্রান্ত থেকে লাইনটা গেছে, এবং ওই দেখো কত লাইন, দেখো ওই সাইডে চলে গেছে লাইনগুলো দেখতে। আর এখন কত ভিড় দেখো এই সময়টা, কত লাইন দেখতে পাচ্ছ। আর এই এখন লাইটিংটা দেখো খুব সুন্দরভাবে এখন সাজিয়েছে লাইটিংটা, যেন আমাদের কলকাতা পার্ক স্ট্রিটের মতন লাগছে জিনিসটা। দেখো দেখতে পাচ্ছ পুলিশে পুরো 6 লাইন করে চারিদিকে। আর এই রাস্তাটা দেখো কি দুর্দান্ত লাগছে, দেখো দেখতে জায়গাটা পুরো লাইটে চাদরে মোড়া, পুরো এই নিউ দিঘা থেকে ওল্ড দিঘা যাওয়ার রাস্তাটা দেখো, পুরো উপরে চারিদিকে 4 সাইডে পুরো রাস্তা এরকম পুরো আলোক সজ্জা সজ্জিত পুরো। দেখো রাস্তাঘাটগুলো দেখো। আর সামনে ওই যে মেন গেট মানে দেখেছিলাম এরকম বড় যে গেট, যেখানে দেখো জগন্নাথের মন্দির একটা এরকম লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে। আর এরকম বড় বড় স্তম্ভ দিয়ে এরকম গেট করে রেখেছে দেখতে পাচ্ছ, যেটা খুব সুন্দর লাগছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে রাস্তা। আর দেখো লাইটিং এখনও সেম লাইটিং শেষ হয়নি, লাইটিংও দেখতে পাচ্ছ বিশাল চারিদিকে লাইটিং। এই হচ্ছে দেখো রাস্তার ধারে দেখো এই যে জগন্নাথ সুব্রত বলরামকে দেখো, এখানেও পুরো লাইটিং দিয়ে সাজিয়েছে। উপরে তো লাইটিং আছে, সবসময় এখানেও লাইটিংগুলো আছে। আর এই সাইডেও সেম দেখতে পাচ্ছ পুরোটাই লাইটিং দ্বারা। আর এই দেখো খুঁটিগুলো দেখো কত সুন্দরভাবে লাইটিং দিয়ে দেখো লাগিয়েছে দেখো। আর এখানে পুরোটাই ব্যানার দেখো মমতা ব্যানার্জির এবং জগন্নাথ মন্দিরের যে ব্যানারটা সেটা এখানটা। আর এই দেখো সেম খুঁটি দিয়ে দেখো সেম লাইটিং, পুরো রাস্তাটা দেখো পুরো নীল আলোয়, নীল কেন নীল সাদা পিঙ্ক সব ধরনের সবুজ সব ধরনের লাইটিং দেখো এখানে দেওয়া আছে উপর দিয়ে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। দেখো একদম শেষ অবধি চলে গেছে লাইটিংগুলো। এই দেখো চৈতন্যদেবকে দেখো লাইটিং যে দেখো কত সুন্দরভাবে লাগছে দেখো দেখতে, পুরো লাইটিং দিয়ে সাজানো আছে। এই দেখো এই চারিদিকে এই রাস্তার এই সাইড বলো রাস্তার এই সাইড বলো চারিদিকে এরকম চৈতন্যদেবকে দেখতে হবে এরকম লাইটিং দিয়ে। আর সামনেই হচ্ছে দীঘা পুলিশ স্টেশন, এই যে হচ্ছে দীঘা পুলিশ স্টেশন দেখতে পাচ্ছেন, দীঘা থানা। আর এখন এখানেও সেম লাইটিং। গেটকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, যেরকম জগন্নাথ ঠাকুরকে দেখতে পাচ্ছ কত সুন্দর, সেম দীঘা গেটটাকে দেখো একবার অপরূপ সুন্দর। হচ্ছে এখন লাইটিংটা দেখো চেঞ্জ হচ্ছে কত সুন্দর লাগছে দেখো দেখতে, জায়গাটা ভীষণ সুন্দর লাগছে।